নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। সম্প্রতি আমরা দেখলাম টিম নিতিন নবীন গঠন করা হলো এবং সেই টিমে এ রাজ্য থেকে যেমন দুজন স্থান পেয়েছেন, পাশাপাশি গোটা দেশের যে টিম নিতিন নবীন গঠন করা হয়েছে সেখানেও দেখা যাচ্ছে প্রচুর নতুন মুখের আধিক্য রয়েছে। বিশেষ করে ভোটমুখী তিনটি রাজ্যে কিন্তু বড়সড় রদবদল করা হয়েছে। 2027 সালে ভোট রয়েছে উত্তরপ্রদেশ, গুজরাট, পাঞ্জাবে। এই রাজ্যগুলোতেও কিন্তু বিশেষভাবে নজর দিয়েছে, বিশেষ করে উত্তরপ্রদেশে। কারণ উত্তরপ্রদেশে আমরা দেখেছি যে সেখানে 24-এর লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা বেশ কিছুটা কমে গিয়েছিল এবং সেই কারণেই মনে করা হচ্ছে যে উত্তরপ্রদেশকে পাখির চোখ করেছে বিজেপি। যদিও সেখানে যেটা দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশ সরকারের বা যোগীর আলাদা নিজস্ব একটা ক্যারিশমা রয়েছে, সেটার ভর করে হয়তো ভোট বৈতরণী পার হলেও হতে পারে, কিন্তু বিজেপি কোনো রিস্ক নিতে চাইছে না। কারণ সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বেশ কিছু ইস্যুতে সরগরম রয়েছে সে রাজ্যের রাজনীতি। তবে যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে দেখে নিই কারা কারা রয়েছেন। এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশে বিজেপির পর্যবেক্ষক করা হয়েছে রাজ্যসভার সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়েকে। সহকারী পর্যবেক্ষক করা হয়েছে নবনিযুক্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক জগদীশ ঈশ্বর ভাই প্যাটেলকে। পাঞ্জাবে দলে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও রাজ্যসভার সাংসদ সতীশ পুনিয়াকে। অন্যদিকে গুজরাটে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভার সাংসদ তরুণ চুখকে। পাশাপাশি উত্তরপ্রদেশ লোকসভায় যদি দেখা যায় উত্তরপ্রদেশের লোকসভা আসনে যেটা বলছি যে কতটা আসন কমে গিয়েছিল, যেই কারণেই এবার কিন্তু বিজেপি এই 27-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করছে এবং যে আসন সংখ্যা কমে গিয়েছিল সেটাকে কিভাবে সেই আসন সংখ্যা, অর্থাৎ লোকসভা নির্বাচনে যে আসন সংখ্যা কমে গিয়েছিল সেই এলাকাগুলোতে কিভাবে সেই আসন পুনরুদ্ধার করা যায় বিধানসভা অনুযায়ী। যদিও লোকসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচন রাজনৈতিক প্রেক্ষাপট অনেকটা ভিন্ন হয়, তবুও কিন্তু বিজেপি কোনো রিস্ক নিতে চাইছে না, সতর্ক তারা। এই জায়গাতে যদি দেখা যায় তাহলে উত্তরপ্রদেশে 2019 সালে লোকসভা নির্বাচনে 62টা আসন পেয়েছিল ভারতীয় জনতা পার্টি 80টার মধ্যে, এবং 2024 সালে দেখা যাচ্ছে যে এখানে বিজেপি 29টা আসন কম পেয়েছে, সেখানে 33টা আসনে নেমে গিয়েছিল। এবং অন্যদিকে 80 আসনে উত্তরপ্রদেশে 2024 সালে সমাজবাদী পার্টি পেয়েছিল 37টা, কংগ্রেস পেয়েছে 6টি এবং বিজেপি আপনাদের বললামই যে 33টা আসন পেয়েছিল। ফলত এই যে আসন সংখ্যা কমে গিয়েছে সেটাই কিন্তু কোথাও গিয়ে বিজেপিকে সেখানে নতুন মুখ আনতে সাহায্য করেছে, বা সেখানে বিজেপি মনে করেছে যেখানে নতুন মুখের প্রয়োজন রয়েছে এবং সংগঠনকে একটা ধাক্কা দেওয়ার প্রয়োজন রয়েছে, বা সেখানে সেই সংগঠন ঢেলে সাজানোর প্রয়োজন রয়েছে বলেই এখানে রাজ্যসভার সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়েকে এবং সহকারী পর্যবেক্ষক করা হয়েছে সর্বভারতীয় সাধারণ সম্পাদক জগদীশ ঈশ্বর ভাই প্যাটেলকে। এর পাশাপাশি যদি দেখা যায় যে গুজরাটে, সেখানে যদিও গুজরাটে বিজেপির হাল যথেষ্ট ভালো, 26 আসনের মধ্যে 25টি আসনই বিজেপি পেয়েছিল, তাও বিজেপি এখানে কোনো রিস্ক নিতে চাইছে না। ওই একটা আসনও কেন বাদ গেল সেটাও কেন তারা পেল না, সেই কারণে সংগঠনে জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি 27-এর নির্বাচনে 2027-এর নির্বাচনে পাঞ্জাবকেও পাখির চোখ করছে বিজেপি। কারণ পাঞ্জাব আপনারা জানেন যে সেখানে আম আদমি পার্টি বা আপ সেখানে শাসন ক্ষমতায় রয়েছে, সেই আসনটিকেও বিজেপি নিজেদের দখলে নিয়ে আসতে চায়। ফলত সেই কারণেই কিন্তু পাঞ্জাবে সেখানে কিন্তু নতুন মুখ নিয়ে আসা হয়েছে, অর্থাৎ টিম নিতিন নবীনের যে টিম সেখানে নতুন মুখকে নিয়ে আসা হয়েছে। পাঞ্জাবে দায়িত্ব দেওয়া হয়েছে এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে রাজ্যসভার সাংসদ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক সতীশ পুনিয়াকে এক্ষেত্রে এখানে দায়িত্ব দেওয়া হচ্ছে। সব মিলিয়ে মনে করা হচ্ছে যে এই যে ভোট রয়েছে আসন্ন যে বিধানসভা নির্বাচন 3টে রাজ্যে, সেই 3টে রাজ্যে বিধানসভা নির্বাচনে ভালো ফলাফল করার জন্য এবং যাতে যে আসনগুলোতেও লোকসভা নির্বাচনে তাদের পরাজয় হয়েছিল সেখানে যাতে আসন সংখ্যা বিধানসভা নির্বাচনে তার যাতে কোনো প্রভাব না পড়ে এবং আসন সংখ্যা যাতে তারা বাড়াতে পারে, ক্ষমতায় যাতে আসতে পারে, এবং বিশেষ করে পাঞ্জাবে সেখানেও যাতে বিজেপি ক্ষমতায় আসতে পারে, সেদিকে নজর রেখেই কিন্তু নতুন মুখের আধিক্য দেখা যাচ্ছে এবং এই নবীন মুখের উপর নজর রেখেছে বিজেপি। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7।